তো সান্দাকফু সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার কিংবা বোলেরো আপনারা বুকিং করতে পারবেন, তার কি কি প্রসিডিওর আছে, কোথায় কত খরচা, কোথায় পারমিশনের জন্য আপনি যাবেন, আর কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন আছে, সমস্তটা আপনাদের দেখাবো। আর তার সঙ্গে আরেকটা এখানে একটা এটিএমের আপনাদেরকে সন্ধান দেবো, যেটা খুবই জরুরি এই ট্রিপটার জন্য। কারণ মানেভঞ্জনের আগে আপনি যখন যাবেন ওখানে কিন্তু ক্যাশ ছাড়া ট্রানজাকশান হয় না, যেহেতু ওটা একদম নেপালের বর্ডার এরিয়া। তো সেই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর লাস্ট এটিএম আপনারা মানেভঞ্জনেই পাবেন, তো এখান থেকে আপনারা ক্যাশ সংগ্রহ করে নেবেন। দেখো, এই আমার আছে ল্যান্ড রোভার বুকিং অ্যাসোসিয়েশন। তো তোমরা এখান থেকেই সমস্ত ল্যান্ড রোভার যা আছে সব বুকিং করতে পারবে। তো দেখে নাও, এই যে আমাদের ঐতিহ্যবাহী ল্যান্ড রোভারগুলো একটু দেখো। তো চলো ল্যান্ড রোভারের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন একবার দেখিয়ে আনি। देख लिया है? यस। हाँ, अभी बुकिंग हो रहा है ना? बुकिंग हो रहा है, थोड़ा दिखाइए। তো এই দেখুন আমাদের ল্যান্ড রোভারের এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামনে দুজন বসতে পারবে, পিছনে 3 থেকে 4 জন বসতে পারবে। 7 जन तो ले जाएंगे। টোটাল 7 জন যাবে। 7 জন যাবে। 3 जन हाँ। आगे 2 जन 5 जन साइड ও সাইডে আছে দুটো না, পরে লকেজ আছে, উপরে লাগেজ উপরে থাকবে। তো ঠিক আছে, কিতনা আদমি আমরা টোটাল 5 জন, 5 আদমি। তো আমাদের এখন ক্যাশ শেষ হয়ে গেছে কাছে। সামনেই একটা এসবিআই এটিএম আছে, ওখানে যাচ্ছি। কারণ মোটামুটি এখান থেকে হেঁটে 100-150 মিটার ল্যান্ড রোভারের স্ট্যান্ড থেকে, ঠিক আছে, একটা এসবিআই এটিএম আছে নিয়ার। এখানে এখান থেকে তোমরা যা ক্যাশ লাগার সব নিয়ে নেবে, কারণ ওপরে যখন যাবে ক্যাশ ছাড়া কোনো ট্রানজাকশান হয় না, কারণ পুরোটাই বর্ডার এরিয়া। আর নেটওয়ার্কের কিন্তু প্রবলেম হয়। তো ফোনপে, গুগল পে এমনিতেই ওরা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তো চলো দেখে নিই, টাকাটা তুলে নিয়ে তারপরে আবার ওদিকে ল্যান্ড রোভারের কাছে যাব, গিয়ে আমাদের পুরো লাগেজগুলো প্যাকিং করতে হবে, করে আমরা টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো পকায় কি মনে হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাবে? ওয়েদার দেখে হ্যাঁ 9টার সময় এরকম আর কি বড় তো পুরো রোদ হয়ে যাবে। সরি, এটিএম ফেলে আমরা আগে চলে যাচ্ছিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইগুলো করলে কি করে হবে বলো। এই হচ্ছে এসবিআই এটিএমটা, যেটা ল্যান্ড রোভারের স্ট্যান্ড থেকে মোটামুটি 150 থেকে 200 মিটার দূরে। আর এটা হচ্ছে ভেদাস যে হোমস্টে আছে, এখানে ভেদাস হোমস্টের একদম পাশেই হচ্ছে এই এটিএমটা, ঠিক আছে। আর এইদিকে তোমার ল্যান্ড রোভারের স্ট্যান্ড। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে আসো তো এই রাস্তা দিয়ে তোমরা আসবে, এই রাস্তা দিয়ে আসবে, এসে এইদিকে ল্যান্ড রোভারের স্ট্যান্ড যেতে যেতে তোমার মাঝখানে এই জায়গাটায় পড়বে হচ্ছে এটিএম, ঠিক আছে। আর তার পাশে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে ভেদাস হোমস্টে। আমাদের দেখিয়ে দিই ল্যান্ড রোভারের বুকিং কাউন্টারটা ওই দিকটায় আছে, এসো ওইটাকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ল্যান্ড রোভার বুকিং কাউন্টার। তো এখানে আমাদের ল্যান্ড রোভার বুকিং হবে, টাকা গোনা চলছে। এখানে কিন্তু কোনো একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো অনলাইন পেমেন্ট, ফোনপে, গুগল পে চলে না, এখানে কার্ডও অ্যাকসেপ্ট করে না। তো এখানে ক্যাশ দিয়ে বুকিং করতে হবে। তো এই দেখো বুকিং করতে যাচ্ছে, আমি নিয়ে যাই, দেখাই তোমাদের। अच्छा कल ही तो आजकल परसों होगा तो कितना होगा? परसों तो आना है। हाँ परसों आना है। हाँ ठीक है। एक 8.5 এই 3 নাইট আমাদের ভুল হচ্ছে একটু দাদা। আজকে নাইট নিয়ে 3 নাইট। হ্যাঁ তাহলে তাই লাগবে, আমি দিচ্ছি। তো আমাদের 2 নাইট না 3 নাইট এই নিয়ে একটু কনফিউশন হয়েছিল। তো আমাদের টোটাল 3 নাইট 4 ডেজের ভাড়া পড়েছিল 10,000 টাকা। তো এই দেখো
দেখাবো এখানকার যে রেট চার্টটা আছে, এটার একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। রিসেন্ট যে রেট চার্ট 2024-এর নতুন ল্যান্ড রোভারের রেট চার্ট, এটাই এখন থেকে চলবে। চলো। ঠিক ওই জায়গা থেকে ল্যান্ড রোভারটা বুক করার পর ডকুমেন্টেশনের জন্য যে কোনো আইডি প্রুফ আপনাদের এখানে জমা দিতে হবে। আধার কার্ডটাই এরা বেশি প্রেফার করে, যেটা আমরা বুঝলাম, কারণ ম্যাক্সিমাম জায়গাতে আধার কার্ডই চাইছে। এদের মধ্যে এক্সাইটমেন্টটা কমে গেছে ঠান্ডায়, এক্সাইটমেন্ট কমে সব জমে গেছে। ভাগ্য খারাপ, আমরা ল্যান্ড রোভার পাইনি, আমরা পেয়েছি এই বুলেরোটা। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিট করাতে। তো এই পারমিটের জন্য এরা প্রত্যেক গাড়ি প্রতি 500 রুপিস আর পার পার্সন 200 করে চার্জ করে। সব রকমের ডকুমেন্টেশন করে সব কিছু করে এখন বেরিয়ে গেছি টুমলিংয়ের উদ্দেশ্যে। এই আমাদের টিম পান্ডার লোক। হাই গাইস, আমরা বেরিয়ে গেছি, আর কেউ ধরে রাখতে পারবে না। এবার কাঞ্চনজঙ্ঘা দেখেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না, কথা দিলাম। চলো দেখলাম। ये भैया हम लोग को ले जा रहा है। भैया आपका नाम क्या है? पेम्बा पेम्बा पेम्बा। पेम्बा भैया के साथ हम लोग जा रहे हैं। रास्ता देखो, ছবি ছবি পুরো। তো সমস্ত রকম পারমিশন করিয়ে নেওয়ার পর আমাদের গাড়ি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলল টুমলিংয়ের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আমরা চিত্রে, রামেধুরা, টংলু হয়ে তারপর আমরা টুমলিংয়ে যাব। তো আপাতত ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চিত্রেতে গিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো।